মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। হকের ডিএর দাবিতে আন্দোলন, কবে মিলবে ডিএ সেই দাবিতেই আন্দোলন। সংগ্রামী যৌথ মঞ্চের আঙুল তুলে আন্দোলনকারীদের দিকে শাসানি পুলিশের। আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, এই মুহূর্তে ছবিটা কি রয়েছে? কারণ লাগাতার কিন্তু তোমরা আপডেট তুলে ধরছো। এই মুহূর্তের আপডেট কি রয়েছে? মিছিলের বিস্তারিত জানাও। ঝামেলা হচ্ছে, ওরা বাঁ দিকে চলে যেতে বলছে, আমাদের সোজা রুট আছে। সৈকত, শুনতে পাওয়া যাচ্ছে? পুলিশ এবং ডিএ আন্দোলনকারীদের মধ্যে বচসা। রাস্তায় বসে পড়েছেন ডিএ আন্দোলনকারীরা। কবে তাদের হকের ডিএ মিলবে? ডালহৌসিতে পুলিশ ডিএ আন্দোলনকারীদের বচসা। এই মুহূর্তে কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছেন যারা আন্দোলন করছেন তাদের হকের ডিএর দাবিতে। দেখো, এই মুহূর্তে টি বোর্ডের কাছে, ব্রেবন রোড ক্রস করে টি বোর্ডের কাছে হাওড়া থেকে আগত যে র্যালি, সেই র্যালিটি বসে পড়েছে। পুলিশ রুট নিয়ে পুলিশের সঙ্গে একটা বচসা। কি বলছেন? আমাদের রুটে কি অবজেকশন দিয়েছিলেন আপনারা? আমি বলি শুনুন, আপনাদের রুটে কি দিয়েছিল? আই এম নট অথরিটি। আমার কাছে যা, আমার ডিপার্টমেন্ট যা অ্যারেঞ্জমেন্ট যা আছে তার বাইরে নেই। আপনি দিয়েছিলেন আমার কাছে যা রুট দেওয়া আছে তাই বরাবর হয়। আপনারা স্যার চলুন এখান থেকেই এই আমাদের রুট চার্ট, এই রুট চার্ট ধরে কোনো রকম কোনো অবজেকশন না দিয়ে হঠাৎ করে আটকাচ্ছে। রাজভবনের সামনে দিয়ে যদি যেতে নাও দেন, ওখান থেকে তো ওই দিকে তো ঢুকিয়ে দেওয়া যাবে, মানে ওখান থেকে তো বাঁ দিকে ঢুকিয়ে দেওয়া যায়, বাঁ দিকে ঢুকিয়ে দিয়ে ডান দিকে চলে যাওয়া যায়। সেটা ওনারা করছেন না। এখানে অবস্থান চলবে, এখানে অবস্থান। ডিএ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সরাসরি জানিয়ে দিলেন, পুলিশ যদি তাদের নির্ধারিত রুটে যেতে না দেয় এখানেই অবস্থান চলবে। পুলিশের সঙ্গে এই মুহূর্তে উত্তপ্ত বাক্য বিনিময়। আমি অন্যদিকে মিছিলের চিত্রটা দেখানোর চেষ্টা করব। মিছিলে হাওড়া থেকে আগত যে মিছিল, সেই মিছিলটাকে টি বোর্ড ক্রসিং থেকে মিছিলের যারা অংশগ্রহণকারীরা, আন্দোলনকারীরা, তারা বলছিলেন টি বোর্ড ক্রসিং থেকে সোজা গিয়ে লালবাজার রাইটার্স হয়ে তারা এগোবে। কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে টি বোর্ড থেকে বাঁদিকে গিয়ে এজরা স্ট্রিট হয়ে অন্য রুট ধরতে। এই রুট নিয়েই সমস্যা, উত্তপ্ত বাক্য বিনিময় এবং এই মুহূর্তে বসে পড়েছেন তারা টি বোর্ডের সামনে। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র। আহ্বায়ক তিনি, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই মুহূর্তে আপনারা কি করবেন? পুলিশ কি চায়? এখানে বসে থাকা হবে। আমরা এখানেই বসছি। পুলিশকে ঠিক করতে হবে যে রুটের পারমিশন আমরা চেয়েছিলাম, যেখানে কোনো অবজেকশন ওনারা দেননি, সেই রুটেই মিছিল করতে দেবেন, নাকি ওনারা সেটা করতে দেবেন না, সেটা ওনাদেরকে ঠিক করতে হবে। আপনারা কোন রুটটার পারমিশন চেয়েছিলেন? আমরা এখান থেকে সোজা গিয়ে ওই হলদিরামে পাস হয়ে বাঁ দিকে বেঁকে ওইদিকে সোজা চেয়েছিলাম। এখন পুলিশ কোন রুটের কথা বলছে? পুলিশ বলছে টিবোর্ড থেকে বাঁ দিকে এদিকে ঢুকে যেতে হবে, মানে টিবোর্ড থেকে এই দিকটাতে ঢুকতে হবে। ঢুকে পরে ওরা ওই ডরিনা ক্রসিং হয়ে মিছিল নিয়ে যাবে। এখন তাহলে কি করবেন? এখানে অবস্থান চলবে, এখানেই অবস্থান চলবে, অর্থাৎ টি বোর্ড ক্রসিং থেকে বাঁদিকে তারা মিছিল নিয়ে যেতে চাইছেন না। এবং সব থেকে বড় কথা, সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা এবং আহ্বায়ক ভাস্কর ঘোষ সাফ জানিয়ে দিলেন তারা রুট পারমিশন চেয়েছিলেন টি বোর্ড থেকে সোজা লালবাজারকে বাঁদিকে ফেলে, রাইটার্সকে ডান দিকে ফেলে সোজা এগিয়ে যেতে। কিন্তু
পুলিশের তরফ থেকে আচমকা টি-বোর্ড ক্রসিংয়ে এসে জানানো হয় যে এই রুটে যাওয়া যাবে না। পুলিশ বলছে এই টি-বোর্ড ক্রসিং থেকে বাঁদিকে মেঁকে লালবাজারের পেছন থেকে বাকি রাস্তাটা পুলিশের নির্ধারিত বা দেখানো পথে নিয়ে যেতে, কিন্তু আন্দোলনকারীরা হাওড়া স্টেশন থেকে আগত যে মহা মিছিল, যে বিরাট মিছিল, সেই মিছিলের আন্দোলনকারীরা বলছেন তারা যে পথে অর্থাৎ যে রুটে পারমিশন চেয়েছেন সেই রুটেই নিয়ে যাবেন, কিন্তু এই মুহূর্তে পুলিশে বাধায়, পুলিশ সেই রুট পারমিট করছে না। সেই জন্যে টি-বোর্ড ক্রসিংয়ে এই মুহূর্তে বসে পড়েছেন আন্দোলনকারীরা। একদমই সৈকত, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখলাম যে নির্ধারিত রুট ম্যাপ ছিল বা রুট চার্ট ছিল সেটা পুলিশকে দেখাচ্ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, কিন্তু পুলিশ কিন্তু সেই রুট দিয়ে যেতে দিচ্ছে না, যেমনটা ঠিক তুমি বললে। এই মুহূর্তে কিন্তু পুলিশ যে আন্দোলনকারীদের বচসার জেরে রাস্তায় বসেই আন্দোলনে সামিল হয়েছেন হকের দিয়ের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদহ হাওড়া স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল, এবং যেই হাওড়া স্টেশন থেকে যে মিছিল ছিল সেই মিছিলেই কিন্তু একদমই যে বচসার পরিস্থিতি তৈরি হয়। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, তুমি যে ছবিটা তুলে ধরছিলে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হবে, আরো যারা আন্দোলনে সামিল রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, তারা কি বলছেন? এবার আপনি একটা কথা বলুন, যে রুটটা দিচ্ছি আমি বরাবর যে রুটটা হয় হাওড়া ব্রিজের মিছিলে, সেই রুটে আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার জয়েন্ট সিপিকে যখন আমরা মেল পাঠালাম, আমাকে একটা কথা বলেছিল, যে রুটচার্ট আমার বাইরে আমার কাছে আছে তার বাইরে আমি যেতে পারবো না। কোভিডটা 140 আমাদের অবস্থানটা ভালো করে বোঝার চেষ্টা করছি। আমাদের কাছে যা রুটচার্ট আছে রুট নিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো সমস্যা। একদিকে আন্দোলনকারীরা বলছেন তারা যাবেন তাদের নির্ধারিত পথে, যে মিছিলের যে রুটে অনুমোদন চেয়েছিলেন, অন্যদিকে পুলিশ জানাচ্ছে যে সেই রুটে নিয়ে যেতে পারমিশন নেই। এই পারমিশন পাওয়া না পাওয়া একটা নিয়ে সমস্যা হচ্ছে। এই মুহূর্তে বসে পড়েছেন আন্দোলনকারীরা, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি চাইছেন আপনি? কি চাইছেন আপনারা? আমাদের আগে থেকে নোটিশ দেয়া ছিল, আমাদের রুট চার্ট দিয়েছে, আমাদের সামনে দিয়ে যেতে বলেছে, ওরা পুলিশ আমাদের রুট চেঞ্জ করে দিচ্ছে, আমরা রুট মানছি না। আমরা 1 বছর ধরে শহীদ মিনারে বসে আছি, আমরা বহু রকমভাবে আন্দোলন করছি, সরকারের একবারও সময় হলো না যে আমাদের সঙ্গে এসে গল্প করার। আমরা তো এই সরকারের কর্মচারী, তাহলে এই সরকার যখন তাদের নিজস্ব কর্মচারীদের সঙ্গে কথা বলতে চায় না, তাহলে আমাদের সরকারের কাছে আর কি চাই? আমরা আমাদের এই দলদাস পুলিশকে বলে দিতে চাই, তারাও আমাদের সহযোগী, তারা আমাদের কলিগ, আমাদের সহকর্মী। আমরা বলতে চাই যে বড়বাবুরও নিয়ে বাকি আমাদের এই বিয়ের দাবিতে আমরা যে লড়াই করছি আমরা সোজা দিয়ে যাবো, না হলে আমরা এইখানেই বসে থাকবো। অর্থাৎ ডিএ আন্দোলনকারীরা, আমি সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি, এই মুহূর্তে টি-বোর্ড ক্রসিংয়ে রীতিমতো টি-বোর্ড ক্রসিং রীতিমতো অবরুদ্ধ। আন্দোলনকারীরা জানাচ্ছেন তারা পুলিশের কাছে পারমিশন চেয়েছিলেন এই টি-বোর্ড থেকে সোজা রাইটার্সকে ডান দিকে ফেলে লালবাজারকে বাঁদিকে ফেলে সোজা এগিয়ে যেতে, কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে টি-বোর্ড ক্রসিং থেকে বাঁদিকে অর্থাৎ টি-বোর্ড ক্রসিং থেকে মান্ডিকে অর্থাৎ পোদ্দার কোর্টের দিক হয়ে এগোনোর, ধর্মতলার দিকে যাওয়ার রাস্তা যেটা আছে সেই দিকে এগোতে। একদমই সৈকত, বোঝাই যাচ্ছে যে পুলিশের সঙ্গে কিন্তু একটা বচসার পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি অবশ্যই এই খবরের আপডেটের দিকে নজর রাখো, আবারও আমরা তোমার কাছে পরে ফিরবো। আপাতত ধন্যবাদ তোমাকে।